জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেছেন, ক্ষমতায় না গিয়েই একটি রাজনৈতিক দল প্রশাসনিক কু করছে। খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি একথা বলেন। এতে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। খুলনা থেকে আবু সাইদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট আরও জানাচ্ছেন আশিকুর রহমান। জুলাই সনদের আইনি ভিত্তি ও লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে ৮ দলের সমাবেশে জনতার ঢল নামে। সকাল থেকেই মিছিল নিয়ে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে ৮ দলের নেতাকর্মীরা সমাবেশের স্থলে জড়ো হয়। ৮ দলের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, জিয়া রহমান ও খালেদা জিয়া ৭২-এর সংবিধানের বিপক্ষে ছিলেন, কিন্তু তাদের অনুসারীরা তা রক্ষা করতে চায়। ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে, প্রশাসনিক কু করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দেখ না দেখ, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। এদিকে নগরীর গল্লামারি, ময়লাপোতা ও জোড়াগেট থেকে জনস্রোত শিববাড়ি মোড়ের সমাবেশে মিলিত হয়। সভাপতির বক্তব্যে চরমোনাই পীর বলেন, একটি দলের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, এখন ফেব্রুয়ারির নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। পায়ের নিচের মাটি সরে গেছে, এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে। এই সিগন্যাল কিন্তু আমাদের কাছে এসে গেছে। খুলনার সমাবেশে মামুনুল হক বলেন, যারা গণভোটে না ভোটের ক্যাম্পেইন করবে তারা ফ্যাসিবাদের দোসর। দলীয় প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিতে হবে। যদি কেউ এই গণভোটে না ভোটের ক্যাম্পেইন করেন, ধরে নেব আপনারা ফ্যাসিবাদের দোসর। পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনের আগে বাস্তবায়ন সহ ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ৮ দল আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে খুলনা সমাবেশ থেকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।